তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে একটা একটা করে ব্লগ ভিডিও দেওয়ার, কোথাও যাই বা না যাই বাড়ি বসে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে বুধবার 15 তারিখ। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি উঠেছি প্রায় 5:30টার সময়। উঠে বাড়ি মার সঙ্গে একটু হেল্প করলাম। মার তো শরীরটা ভালো না, তাই আমি একটু মার সঙ্গে কাজে একটু হেল্প করে দিলাম যেটুকু পারি। মা আমাকে বেশি কিছু করতে দেয় না, তাও আমি যেটুকু পারি করি। আর এই যে আমার ঘরটা সব গুছিয়ে নিয়েছি আমি। এই দেখো খাটটার সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি একটু হাঁটতে যাব, আর তার সঙ্গে একটু বাজারেও যাব, মানে হেঁটে আসার সময় একটু মাছ আনবো। আর তারপরে বিকালে, আজকে যেহেতু বুধবার তাই বিকালে তারপরে যাব বাজার করতে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বাড়ি থেকে বেরিয়ে দেখা হচ্ছে। আমি বাড়ির থেকে বেরিয়েও গেছি। প্রথমে তো আমি একটু হাঁটতে যাব, মানে আমাদের বাজারের ওদিকেই যাব, তারপরে হেঁটে আসার সময় মাছ কিনে নিয়ে বাড়ি আসবো। আর বিকালে তো বললাম যে বিকালে যাব হাট করতে, বাজার করতে। এখন আমি একটুখানি হেঁটে আসি, তারপরে বাজারের দিকে যাবো। এই যে আমাদের বাজারে আমি ঢুকেও গেছি। আর এরপরে আমি মাছ কিনতে যাব। প্রথমে আমার একটা কর্মসংস্থান দিয়ে যায়, আমার একটা দাদুর দোকানে আছে আর কি, মুদিসুদের দোকানে বলা আছে, ওই দোকানে কর্মসংস্থান দিয়ে যায় প্রত্যেক দিন না, মানে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে দিয়ে যায়। তা ওখান থেকে আমি কর্মসংস্থানটা প্রথমে নিয়ে তারপরে মাছ বাজারে ঢুকলাম। দাও বড় দেখে দিও। মাছ টাছ নিয়ে আমি বাজার থেকে বেরিয়েও পড়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো এত রোদ্দুর, আমি ছাতাও নিয়ে আসিনি। আর এখন কর্মসংস্থান মুখে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। প্রচন্ড রোদ্দুর, আর এই রোদ্দুরে না আমার খুব কষ্ট হয়, কারণ আমার অ্যালার্জি তো। এখন হেঁটে আর বাজার থেকে মাছ নিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আমাদের বাড়ির রাস্তা। আমি এখন পুরো ভিজে গেছি, আর এত সকাল সকাল এখন রোদ্দুর উঠে পড়ে, কি বলবো, মানে 5টার সময়ও যেন পুরো একদম সাদা রোদ উঠে যায়। ওই জন্য হাঁটতে গেলে খুব কষ্ট হয়ে যায়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে হাঁটতে গেলে ভালোই লাগে, কিন্তু প্রত্যেকদিন সকালে তো আমার ঘুম ভাঙে না। মাঝে মধ্যে ভাঙে আর মাঝে মধ্যে ভাঙে না, মানে বেশিরভাগ দিনই ভাঙে না। আর যেদিন মানে ঘুম ভেঙে যায় সেদিন আমি তাড়াতাড়ি উঠেই পড়ি। আর রোজ হাঁটতেও যাওয়া হয় না, কারণ এই গরমের মধ্যে প্রত্যেকদিন হাঁটতে যায় না। আর ঘুম তো ভাঙে না মেইনলি, তার জন্য যেদিন ঘুম ভাঙে সেদিনকেই যাই। ঘরে চলে এসেছি। এটা কিন্তু ঘাম না, হ্যাঁ এটা কিন্তু জল। মুখ টুক ধুয়ে একবার আসলাম, এমনিও ঘেমেও গেছি, কিন্তু এখন বাজার থেকে এসে একবারে মুখ টুক ধুয়ে ঘরে ঢুকলাম, হাত পা ধুয়ে। বিশাল কষ্ট হয়ে গেছে, প্রচন্ড গরম তো। ড্রেস টেস চেঞ্জ করে নেবো, কারণ এই জামাটা তো পুরো ভিজে গেছে, এটা পরে আর থাকা যাবে না। জামাটা পুরো পাল্টে নি, তারপরে আবার আমার পড়ানো আছে। 7:30টা বেজেই গেছে, 8টার সময় সব স্টুডেন্টরা চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। আমার স্টুডেন্টরা চলে এসেছে, আজকে সবাই আসেনি, কয়েকজন বেড়াতে গেছে, তাই দুজনকেই পড়াবো। এখন আমি পড়াতে বসে পড়েছি, পড়ানোর পরে কথা হচ্ছে। আমার পড়ানো হয়ে গেছে, এখন পড়িয়ে আমি সোজা বাইরে চলে এসেছি। কটা গাছ নিয়ে যাব ছাদে। ছাদে যখনই যাব এক একটা করে গাছ নিয়ে যাই, তাহলে একবারে নিতে গেলে তো কষ্ট হয়ে যায়। এর জন্য দেখছি কোন গাছগুলো নেওয়া যায়। এই যে এই গাছগুলো হচ্ছে শীতের গাছ। দেখো এত গরম, তার মধ্যে আমার শীতের গাছগুলো এখন এই যে ছায়ার মধ্যে রেখেছি, ফুল দিচ্ছে, কি সুন্দর ফুল ফুটেছে। গাছটার নামটা যেন কি ভুলে গেলাম। এই যে এই গাছগুলো এখানেই থাকবে। আর এখান থেকে যে জবাটা কি নেবো এখন, দেখি ব্যাগের মধ্যে করে নিয়ে যাইনি, তাহলে কষ্ট হয় না। এই যে এই ব্যাগটার মধ্যে ভরবো, তারপর নিয়ে যাব। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। আমি ছাদে চলেও এসেছি, দেখো গাছগুলো নিয়ে চলে এসেছি। ব্যাগের মধ্যে করে 2টো গাছ এনেছি, এবার এগুলোকে সাজিয়ে রাখি। এই যে এই দেখো, এই যে গাছটা আমি আনলাম, এটা কিন্তু গোলাপ গাছ, মানে এই টবটাই গোলাপের চারাই লাগিয়েছিলাম, কিন্তু সেখানে আবার একাই একটা ডালিমের চারা হয়েছে, তার জন্য এই ডালিম গাছটাকে আর উঠাইনি, গাছটা রয়েই গেছে। আর এই যে আমার ভাই আর্টিস্ট, সব সময় ছবি আঁকে। দেখা ভাই ছবিগুলো। তুমি এটা আনিনি, এটা নতুন খাতা।
এখন কিসের ছবি আঁকছে দেখা যাক, পরে দেখাবো। সারাদিন শুধু ছবি এঁকেই যায়। আর এই দেখো আমার গোলাপ বলছি, জবা গাছকে আমি গোলাপ ফুল বলছি। জবা গাছে কি সুন্দর ফুল এসছে। এই জবা গাছটার নাম কিন্তু বিবেকানন্দ জবা। এই জবাগুলোকে বলে বিবেকানন্দ জবা। জবা গাছটা কত বড় দেখেছো? আর একটা এই যে জুঁই ফুল ফুটেছে, এর এত সুন্দর সেন্ট ফুলটার। আর এই যে আমার কৃষ্ণচূড়া, কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি। গাছটাকে যখন থেকে লাগিয়েছি এখনো পর্যন্ত ফুল হয়নি, কবে হবে কি জানি। চলো এখন আমি গাছে জল দেবো, আর এই ফুলগুলো তুলে নিয়ে যাবো, পরে যখন পুজো দেবো তখন লাগবে। আজকে তো বেশি ফুল ফোটেনি, সকালে যখন ফুল তুললাম দেখলাম বেশি ফুল ফোটেনি। আর এই যে আমার বাগান বিলাস গুলো, কি সুন্দর ফুল এসছে না? এই যে একটা, আর এইগুলো সব আমার কাটিং করে বসানো গাছ। এগুলো প্রত্যেকটা আমার কাটিং করে বসানো গাছ। এইটা শুধু কেনা, দুটো একটা কেনা, তার থেকে কাটিং করে বসানো। এটাও কেনা, এটাও যখন একটু বড় হবে তখন এর থেকেও চারা বের করবো, মানে গাছের ডাল কেটে চারা বসাই। আর এখানে আমার ছাদে যতগুলো জবা দেখছো ম্যাক্সিমামই আমার বানানো। আর এই গাছটাতে দেখো আবার করি এসছে, ফুল হবে। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, তাও এবার নিয়ে এসছে উপর সব ছাদে। আর এখানে ছায়াতেই রেখেছি, এই জায়গাটায় কোনো সময় রোদ পড়ে না, সবসময় ছায়া থাকে। কারণ দেখো উপরে কত গাছ, পাশের জমির গাছ, কিন্তু আমাদের ছাদের এখানটায় পড়েছে, এই জন্য এই জায়গাটা পুরো ঠান্ডা থাকে সবসময়। আমার গাছে জল দেওয়া কমপ্লিট, আর গাছ থেকে এই ফুলগুলো নিয়েছি। কতগুলো ফুল পেয়েছি আজকে দেখো। এখন আমি নিচে চলে যাচ্ছি, আমার ভাই ছবি এঁকেই যাচ্ছে, ও পরে আসবে। দুষ্টু, কি ছবি আঁকলি পরে দেখাবি? মা এখন রান্না করছে, চলো দেখি মা কি রান্না করছে। কি রান্না করছে বলো? দেখাও। শাক, পাট শাকের তরকারি, আর উচ্ছে আলুর তরকারি। ওগুলো হয়নি, আর ওই রান্না হবে তারপরে দেখাচ্ছি। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি তিনজনে। এবার মা তখন উচ্ছে রান্নাটা হয়নি, তাই তোমাদের একটু উচ্ছে তরকারিটা দেখিয়ে দিই। আর উচ্ছের তরকারি আমার খুব ভালো লাগে, তার উপর আবার জিওল মাছ দিয়ে উচ্ছের তরকারি, ওই জন্য আরও বেশি টেস্ট। দেখো কি সুন্দর হয়েছে না তরকারিটা। চলো এবার আমরা তিনজনে মিলে একসঙ্গে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন আমি ঠাকুরের থালা বাসন মাজতে যাবো। চলো ঠাকুর থালা বাসন করা মেজে আসি, তারপরে স্নান করবো। আর এই দেখো আমার দুষ্টু ভাই খেলা করছে, ক্যামেরা দেখলেই দূরে পালাবে। এই ছবিটা তো দেখালি না। হ্যাঁ, ছবিটা তো দেখালি না, কি ছবি এঁকেছিস? হয়নি। এই দেখো এই তিনটে গাছ আমি কল্যাণী স্টেশনের ওখানে একটা নার্সারি আছে, সেখান থেকে এনেছিলাম, এখনো লাগানো হয়নি, লাগিয়ে দেবো কাল পরশুর মধ্যে। এই গাছটা এত সুন্দর, কি সুন্দর ফুল। আর এটা হচ্ছে বক ফুল গাছ। এটা কাঠগোলাপ, এটা তো সবাই চেনে, অনেকেরই শুনেছি ফেভারিট কাঠগোলাপ। চলো এখন আমি থালা বাসন কটা মেজে আসি। কি রোদ্দুর আমাদের উঠোনে দেখো। দুষ্টু আসবি? এখন আমি থালা বাসন মাজবো ঠাকুরের। এইখানেও প্রচুর রোদ্দুর, এখানে বসবো। দেখো ঠাকুরের থালা বাসন এখন মাজা কমপ্লিট। এখন এটা একটু রোদ্রে রেখে দেবো, তাহলে জলটা শুকিয়ে যাবে, নাহলে জল থাকলে পরে এই পিতলের থালা বাসনগুলোয় দাগ হয়ে যায়, এই জন্য এটা একটু রোদ্রে রেখে দেবো। এবার যাবো স্নান করতে। আমি একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি আর কি মাথাটা আশ্রয়নি, কেবল সবে ক্রিমটা লাগালাম। আর আমার এখন একটু অনলাইনে ক্লাস হচ্ছে, আমি ইউটিউব চ্যানেলে ফ্রিতে আর কি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি, তাই সেই জন্য এখন আমি বসবো ক্লাস করতে। অলরেডি আমি 15 মিনিট লেট হয়ে গেছি, তার জন্য তাড়াতাড়ি করে ক্রিমটাকে মেখে নিয়েছি। এখন মাথাটা আর কি চুলটা আশ্রাবো, আর আজকে ভেবেছি চুলটাকে কাটাবো, কারণ চুল নিচের দিকে খুব খারাপ হয়ে গেছে অবস্থা, তার জন্য। চলো আমি ক্লাস করে তারপর কথা বলছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আমি এখন এই যে খাতা পেন নিয়ে একদম রেডি বসে পড়েছি, খাতা পেন নিয়ে সবার ক্লাসটা জয়েন করবো এখনই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমি যখন ক্লাস করে না ঘুমিয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলা এই টাইমে এই গরমের সময় প্রচন্ড ঘুম পায়,
তাই আমি ঘুমিয়েই পড়েছিলাম, ক্লাস করে ফোনটা পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে একটু আগে উঠলাম, উঠে ভাত টাত খেলাম, খেয়ে এখন রেডি হয়ে নিলাম একবারে, থালা বাসন টাসন মেজে রেখেছি। এখন একবার রেডি হয়ে এখন যাবো বাজারে বাজার করতে। তো চলো তোমরা দেখতে থাকো, আর বাজারে গিয়েও ভিডিও করবো। প্রথমে যাবো পার্লারে গিয়ে চুলটা আগে কাটবো, তারপরে চলো দেখতে থাকো। বাজারে ঢুকে প্রথমেই চলে এসেছি পার্লারে, কারণ তোমাদের তো বললাম যে আমি আজকে চুলটা কাটাবো। তাই আগে চুলটা কেটে নিই, তারপরে যাব বাজারে বাজার করতে। প্রথমে চুল টুল কেটে নিই, এখন আমি পার্লারে চলে এসেছি। লেবু কত? এগুলো মিষ্টি হবে না? গোলটা গলবে না? কি সুন্দর দেখ। কত কত করে শোয়া আজকে? 250 না, 250 দাও, 500 নিলে বেশি হয়ে যাবে। 500 কুমড়ো দাও, আর একটাই ডাঁটা নিলাম, নিয়ে নেবো। 500 দিবা কুমড়ো। হ্যাঁ, কুমড়োটা সুন্দর। কোনটার থেকে দিলে? আড়াইশো দিবা। হ্যাঁ, 220 ছোট দেখে একটা দে, ছোটটা দে, ওই যে ওইটা। দে, ওই চেয়ারে বসে খা। দেবো না, এটা দেবো না। দেখো ওটাও ভালোই আলো। ঘুগনি ম্যান ঘুগনি খাচ্ছে। আজকে লেবু দাও দাদু। কোনটায় রস আছে ভালো? সবগুলো লেবু দিয়ে রস হয়েছে। এই যে এইগুলোই বড়গুলো। এই বড়গুলো 5 টাকা 20 টাকা। এইটা হলো 4 টাকা 10 টাকা। এইটা হলো 3 টাকা 10 টাকা। এই যে এটা মা তো পকোড়া খেতে চেয়েছে, তাই এই দোকান থেকে আর কি মায়ের জন্য পকোড়া আর ভাইয়ের জন্য কাটলেট নিয়েছিলাম। আমিও খেয়েছিলাম অবশ্য। ফুটি দে তো একটা। না, ছোট দশ থেকে 10 টাকাটা। 10 টাকাটা তো বেশি। হ্যাঁ, 40 টাকা। আজকে বেশি বাজার করিনি, তাই ভাইয়ের আমি হাঁটতে হাঁটতেই বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ ব্যাগ আজকে বেশি ভারী না। তাই বাজারের ব্যাগ নিয়ে স্পাইডার হয়ে উড়ে চলে যাচ্ছে। আমার ভারী ব্যাগটা দিয়ে করবো না। দেখো তো মাছটা কোন ব্যাগে? হ্যাঁ, পেঁপে। দেখো পেঁপেটা আছে কি, মানে পেয়েছো মা? এটা কি মাছ? কই মাছ। আর কি মাছ আনবো? আর সেই চিংড়ি ছিল। বাজার থেকে বাড়িতে চলে এসেছি। আমি তো চুলটা কেটেছি পার্লার থেকে, তাই ভাবলাম তোমার সঙ্গে আগে একটু দেখাই যে কেমন হয়েছে চুল কাটাটা। একটু দেখো তো, দাঁড়াও ভালো করে মাথাটা আঁচড়ে নি। আমার যেহেতু চুল কোঁকড়ানো, ওই জন্য অত যে কাটি দিই অত বোঝা যায় না। ছোটবেলায় আরো বেশি কোঁকড়ানো ছিল, বোঝা যাচ্ছে। দেখো এখনো চুলটা হালকা হালকা ভেজা আছে, কারণ ভিজিয়ে তো চুলটা কাটে। কেমন হয়েছে কাটিংটা অবশ্যই জানিও কমেন্টে। আমি এখন ছাদে চলে আসলাম। এখন আর কি গাছগুলোতে জল দেব। আর আমাদের দেখো ছাদে কত পাখি, উড়ে গেল সবকটা। আর ছাদে প্রচন্ড হাওয়া হয় আমাদের, ছাদে আসলে আর গরম লাগে না। এখন গাছে জল দেব। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বেশি লং করছি না। এমনি প্রচন্ড আর কি অনেক বড় হয়ে গেছে ভিডিও, জানি অত বড় ভিডিও দেখতে সবারই অত টাইম নেই। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমাদের এখন 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্যামিলি মেম্বারই বলবো, কারণ তোমরা তো আমার পরিবারের মতোই, তাই না? তোমরা আমার পাশে না থাকলে তো আর এই দিনটা আসতো না। তাই আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দিলে তারপরে তো আমি ভালো করে ভিডিও করতে শিখবো। যেহেতু আমি এখনো ভালো পারি না, তার জন্য আমি বললাম।
আর কি অন্যদের মতো অত সুন্দর এখনো পারি না, যেটুকু পারি আমি চেষ্টা করি, নিজে নিজেই করার চেষ্টা করি। যদি কোনো ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আমার বর্ণালী বিশ্বাস লাইফ নামে, সেটা গিয়েও তোমরা ফলো করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।